প্রাইমারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বর্তমানে কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে জানাই শ্রেণীভেদে আদাব ও নমস্কার। নমস্কার। বর্তমান অধ্যয়নরত ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দকে জানাই আমার স্নেহাশীর্বাদ ও অপরন্ত ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1991 সালে 20 জুলাই আমি অত্র প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে যোগদান করি এবং গতকাল অর্থাৎ 8ই নভেম্বর আমার সরকারি বিধি মোতাবেক আমার চাকরির কার্যকাল শেষ হয়। এই মোট সময়টা ছিল আমার 34 বছর 3 মাস 19 দিন। এই সময় আমি আমার হিসাব মতে প্রায় 17 জন শিক্ষক এবং কর্মচারীকে এই বিদ্যালয় থেকে অবসর নিতে হয়েছে, তাদেরকে বিদায় জানাতে হয়েছে। এর মধ্যে 3 জন এই কর্মস্থল ত্যাগ করে অন্য কর্মস্থলে চলে গিয়েছেন। আবার এদের মধ্যে 7 জন পরলোক গমন করেছেন। সৃষ্টিকর্তার কাছে তাদের মঙ্গল কামনা করছি, তাদেরকে সৃষ্টিকর্তার জন্য মঙ্গল হতে রাখেন। আমি হলাম 18তম অবসর নেওয়া ব্যক্তি। তো আমার এই শিক্ষা জীবন, এই শিক্ষকতা দানকালীন এই কর্মজীবনে হয়তো অনেক ভুল করেছি, ভুল হওয়া মানুষের স্বাভাবিক ধর্ম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি তোমাদের সবচেয়ে বেশি শাসন করেছি, হয়তো নির্যাতনও করেছি, মানসিকভাবে আঘাতও দিয়েছি, যা কিছু করেছি তা তোমাদের মঙ্গলের জন্য করেছি, তোমাদের উন্নতির জন্য করেছি, তোমরা যেন মানুষ হও এই জন্যই করেছি। তো আজকে এই বিদায়কালে তোমরা এইসব ভুলে যাবে। তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা, তোমরা যদি মানুষের মতো মানুষ হও, নিজের পায়ে দাঁড়াতে পারো, তাহলে আমি সহ যে সকল শিক্ষকবৃন্দ আছে সবাই খুশি হবে। যদি নিজের পায়ে দাঁড়াতে না পারো, যদি মানুষের মতো মানুষ না হতে পারো, কোন শিক্ষক এবং তোমার বাড়ির যে গার্জিয়ান আছে তারা কিন্তু খুশি হবেন না। এই জন্য তোমাদের খুশি আমার নির্দেশ। তোমাদের প্রেম, প্রীতি, ভালোবাসা যা কিছু আছে সবকিছু হবে শুধুমাত্র বইয়ের সঙ্গে। বইয়ের বাইরে যখন ভালোবাসা, প্রেম হবে, তখন জীবনে সফলতা অর্জন করতে পারবে না। তো তোমরা জীবনে সফল হও, মঙ্গল লাভ করো, জীবনে প্রতিষ্ঠিত হও, সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করছি। আর এই সুদীর্ঘ কর্মজীবনকালে যদি চলতে গিয়া আমার সহকর্মী যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের মনে এবং যারা বর্তমানে কর্মরত আছেন তাদের মনে কোন রকম জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কথার আচরণে যদি কোন রকম আঘাত দিয়ে থাকি, তাহলে এই বিদায়ের মুহূর্তে, বিদায়ের কালে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার অবসর জীবন যেন ভালো হয়, যেন নিরলভাবে জীবনযাপন করতে পারি, এই আশীর্বাদ করবেন। আর আমি সৃষ্টিকর্তার কাছে এই কামনায় করি, অর্থ প্রতিষ্ঠানটি যেন দিন দিন উন্নতির দিকে যায়, ভালো রেজাল্ট করে আপনাদের মধ্যে যেন একতাবদ্ধ ফিরে আসে, এটুকু হলেই সবার মঙ্গল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে আজকে দুই একটি কথা, তোমরা তোমাদের বড় ম্যাডামকে চেনো, শক্তি ম্যাডামকে? দেখো, শক্তি ম্যাডামের ছেলের জন্য আমাকে
প্রায় 4 জন শিক্ষকের কাছে যেতে হয়েছে। 4 জন শিক্ষকের কাছে যেতে হয়েছে। আমার রসায়ন বিজ্ঞান পড়াইতে গিয়া এমন একটা জায়গায়, এমন একটা বিষয়, যে বিষয়টা আমি আসলে সঠিক বুঝতাম না, সেই বিষয়ে প্রশ্ন করি বসে। যখন প্রশ্ন করি বসে, তখন আমি তাকে বলি, ঠিক আছে, আমি তোমাকে 2 দিন পরে উত্তর দেবো। এই 2-1 দিন পরের মধ্যে আমি 2টা স্কুলে যাই, বাদাই জিএস স্কুল, নারী স্কুল। 2জন শিক্ষকের কাছে আমি কোনো সঠিক উত্তর পাইনি। যে উত্তর দিয়েছে তাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। অথবা আমি যে কলেজে অধ্যয়ন করেছি, রংপুর কলেজে, সেই কলেজে আমাদের ডিপার্টমেন্টাল হেড স্যার আতিউর রহমান, তার কাছে যাইনি। তার কাছে গিয়ে স্যারের কাছে সঠিক উত্তরটি পাই। পদে তাদেরকে আমি এটাকে বুঝাইতে সক্ষম হই। আমার এই কথা বলার অর্থ হলো, আমি তো দেখি, এই যে আমি অবসর নেওয়ার পূর্বেও আমি অনেক ছেলেমেয়েকে বলি, তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে, অবসর সময় বা টেবিল পিরিয়ডে বা ছুটির পর আমার কাছে আসি। কিন্তু কেন জানি কেউ আসে না। কিন্তু আগে, আজ থেকে 10 বছর পূর্বে এরকম হতো না। ছাত্ররা বিরক্ত হতো, এই স্যার এরা এ ছাত্রটা নিয়ে আসতো, ওটা নিয়ে আসতে, আসে না। আমার কথা হলো, স্যার যদি কোনো বিষয়ে দুর্বল হয়, আমার কাছে আসা না করে। তোমরা যদি স্যারকে একটু খোঁচা মারো, বুঝছো, যদি প্রশ্ন করো, স্যার তখন দৌড়িতে দিতে পারবে না। কারণ তোমাকে তো ভুল বুঝাইতে পারবে না। তোমাকে বোঝাতে স্যারকে পড়তে হবে, নিজে পড়তে হবে, নিজে না বুঝলে অন্য কোথাও যেতে হবে। তা তোমরা যারা বর্তমানে আসো, তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা, তোমরা বাড়িতে অধ্যয়ন করো, যেখানে না বুঝবে স্যারকে প্রশ্ন করবে, স্যারকে খোঁজা মারবে, জানার চেষ্টা করবে। এখানে তো জানার জন্য আসছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন কেউ জানতে চায় না। যাই হোক, অনেক কিছু বললাম। পরিশেষে সৃষ্টিকর্তার কাছে তোমাদের উত্তর উন্নতি কামনা করছি, এবং আমার এই সহকর্মী যারা আছে তাদের মঙ্গল কামনা করছি, বিদ্যালয়ের উন্নতি কামনা করছি, সবারই মঙ্গল কামনা করে এখানে শেষ।